ভগবান যুগে যুগে আসছেন। বর্ণভেদ, সম্প্রদায়গত ভিন্নতা হিন্দু ঐক্যতায় এক বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। কিভাবে এই বাধা দূর করা সম্ভব বলে আপনি মনে করেন? এটা সম্পূর্ণ বিভ্রান্ত। বেদ পুরাণে এই ধরনের বিভ্রান্তির কথা একটাও নেই। কেমন করে আমি বুঝাচ্ছি। গীতায় কৃষ্ণ বলেছেন এই বর্ণ বিভাগটা আমি করেছি। চতুর্বর্ণং মায়া সৃষ্টং। মায়া মানে কিভাবে ভাগ করেছি? গুণ কর্ম অনুসারে, গুণ কর্ম বিভাগ। দেখুন, স্কুলে শূদ্রের ঘরের ছেলে থাকে, ব্রাহ্মণের ছেলে থাকে, বৈশ্য ঘরের ছেলে আছে, ব্যবসায়ী বাবা মা তাদের ছেলে, এটা নিচু জাতির ছেলেও করছে। কিন্তু ওইটা তো দেখা হয় না। যে ভালো পড়াশোনায় ভালো, সে শূদ্র হোক আর ব্রাহ্মণের, তাকেই ফার্স্ট ক্লাস পাস করা। ঠিক সেই রকম সমাজে অনেক মানুষ আছে যাদের বুদ্ধি ভালো, সংস্কার আদি করে, ভালো পাপকর্ম করে না, ভগবানের চিন্তা করে, তাদের ব্রাহ্মণ। যারা প্রশাসনিক দায়িত্ব নেতা হবে তারা প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন। আর যারা ব্যবসা বাণিজ্য, অনেকের নেক থাকে না, শুধু ব্যবসা করবে আর অন্য করবে, তারা হলো বৈশ্য। তাহলে এই যে ভাগ করা হলো, আর সবাই যারা লেবার শ্রেণী তাদের হলো শূদ্র। তাই রাশিয়া তো করেছিল যে বর্ণভেদ থাকবে এক, সবাই এক। কারণ শাস্ত্রে তো ওরকম নয়। কিছু মানুষ ইন্টেলেকচুয়াল আছে, তারা বিজ্ঞানী, তারা বড় বড় দার্শনিক, তাদেরকে কি করে শূদ্র বলতে পারে? তাই এক করে দিয়েছিল রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন ভেঙে দেখুন ছোট ছোট এক হতে পারে। এটা বিজ্ঞান ভিত্তিক বর্ণাশ্রম ধর্ম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, তারপরে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী। কেউ যখন বিয়ে করবে তাকে গৃহস্থ বলা হবে, কেউ যখন ব্রহ্মচারী থাকবে তাদের ব্রহ্মচারী বলা, তারা বিয়ে করবে না। তো সবাইকে আর ব্রহ্মচারী আশা করতে পারেন? হাজারে একজন, হয়তো লক্ষে একজন। তাই এগুলো ভাগের প্রয়োজন আছে। কিন্তু এর মানে এই না যে ব্রাহ্মণটা আর অপব্যবহার করতে লাগলো ক্ষমতার। যেহেতু আমি মাথা সমাজের, তাহলে জোর করে করে ডোনেশন দাও, প্রণামী দাও। আমি ব্রাহ্মণ, তোমার গুরু, তোমার প্রণামী দাও, আমার এই সেবা করো, পা ধুয়ে দাও। এই যে অপব্যবহার। এবার বুঝতে পেরেছে নিশ্চয়ই। কিন্তু ব্রাহ্মণের গুণ অর্জন করলে সবাই তাকে এমনিতেই পৌপাতকে প্রণাম করে। পৌপাত ব্রাহ্মণ ঘরের ছেলে নয়। মহাপ্রভু ওই জন্য বলেছেন, কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সে যদি ব্রাহ্মণের ঘরে হয়, ন্যাসী মানে সন্ন্যাসী হয়, বনবাসী হয়, শূদ্র কেন নয়? চণ্ডাল, তারা কুকুর খায়, কুকুরের মাংস মণিপুরে খায়। সেই রকম যদি কুকুর ভজিয়ে লোক, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। হরিদাস ঠাকুর মুসলিম, তাকে গুরু রূপে অনেক আছে এখন, তিনি গুরু, হরিদাসের শিষ্যরা আছে। অপব্যবহার, যখন কেউ ওই বর্ণ বিভাগটাকে জন্মগত মনে করছে, সেটাই অপব্যবহার। ঋষভদেবের শতপুত্র, প্রথমটার নাম ভরত, তারপর 9টা পুত্র নবযোগেন্দ্র, তারপরে গুলো কিছু ব্রাহ্মণ আর কিছু ক্ষত্রিয়। বাবা একজন হলেও পদবী অনুসারে হবে না। গুণ যার যেমন গুণ আছে, যেমন সমাজে আপনার 5টা ছেলে আছে, কোনো ছেলে আঁকতে ভালোবাসে, ওকে আঁকের লাইনে দাও পড়া। কেউ গান করতে ভালোবাসে, গানের লাইনে দাও। কেউ হয়তো খেলাধুলায় ভালো, খেলাধুলার দিকে যাক। কেউ হয়তো শুধু বই নিয়ে বসে থাকে, ওদের ভালো। তাহলে নেক অনুসারে বাবা মারা কাজ দিয়ে দেয়। সেই রকম সমাজে একই বাবার ব্রাহ্মণ বলে 5 ছেলেই ব্রাহ্মণ হবে তার মানে নেই।
জন্মগত নয়।